আসসালামু আলাইকুম। আইএলস উইথ আব্দুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব আইএলস স্পিকিং মক টেস্ট। অর্থাৎ আইএলস স্পিকিং মক টেস্টে আমাদের যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, সেই প্রশ্নগুলো অনেক সময় আমরা আনসার করতে পারি না। আর আনসার করলেও সেই আনসারগুলো অনেক সময় সুন্দর বা গোছালো হয় না, যার কারণে আমরা ব্যান্ড স্কোর কম পাই। তো আমার আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমাদের যে ইন্ট্রোডাক্টরি সেশনটা আছে, অর্থাৎ এখানে আমরা যে সেশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন বা ইন্ট্রোডাকশন, যেটার নাম হচ্ছে ওয়ার্ম আপ কোয়েশ্চেন্স বা ওয়ার্ম আপ সেশনও এটাকে বলা যেতে পারে। তো এই সেশনে আসলে মূলত কি হয়? এই সেশনে মূলত এক্সামিনার যেটা করে, আমাদেরকে বেসিক 3 থেকে 4টা কোয়েশ্চেন করা হয়, যেটা হচ্ছে যে আমাদের আইডি কার্ড চেক করার বিষয়ে, আমাদের ফুল নাম জানার বিষয়ে, আরেকটা হচ্ছে আমরা আসলে কোথা থেকে এই এক্সামটা দিচ্ছি সেটা জানতে চায়। তো ধরুন এটা যদি আমাদের ভিডিও কলিং একটা টেস্ট হয়, তাহলে কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, অথবা যদি ইন পার্সনে হয় তাহলে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে, এটা নিয়ে অনেকের একটা ডাউট থাকতে পারে। সো আসলে এখানে ডাউট থাকার কিছুই নেই। ভিডিও কলিং অথবা ইন পার্সন যেইভাবে আপনি এক্সামটা দেন না কেন, এখানে আমরা 4টা বেসিক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এই 4টা বেসিক কোয়েশ্চেনই সাধারণত করা হয়। এর বাইরেও আরও কোয়েশ্চেন থাকতে পারে। তো আমি এই 4টাকে বেসিক কোয়েশ্চেন ধরে আজকে আমাদের এই সেশনটা শেষ করার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমেই যেটা বলি, প্রথমে আমাদের এক্সামিনার যেটা করে, এক্সামিনার এই সেন্টেন্সগুলো পড়ে বা এই লাইনগুলো পড়ে। যেমন এক্সামিনার বলে, গুড মর্নিং অথবা গুড ইভিনিং অথবা গুড আফটারনুন, মাই নেম ইজ আব্দুল, আইল বি ইউর এক্সামিনার ফর দিস স্পিকিং টেস্ট, ক্যান ইউ হিয়ার মি অর ডু ইউ হিয়ার মি অর আর ইউ রেডি টু গো। এই ধরনের কোয়েশ্চেনগুলো তারা এই জন্য করে যে তারা চেক করে নিতে চায় যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা যখন এই ধরনের ল্যাঙ্গুয়েজটা শুনবো, তার মানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এক্সাম শুরু হয়ে গেল। সো এই যে আমাদের এখানে 4টা কোয়েশ্চেন আছে, আসলে কি এই কোয়েশ্চেনগুলোর উপরে কোনো নম্বর দেওয়া হয়? যে না, এই কোয়েশ্চেনগুলোর উপরে কোনো নম্বর দেওয়া হয় না। বাট কথা যেটা সেটা হলো যে এই কোয়েশ্চেনগুলো যখন আমরা আনসার করব, অবশ্যই আমাদের কেয়ারফুলি আনসার করতে হবে। যার কারণটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশনটাই হচ্ছে লাস্ট এক্সপ্রেশন। অর্থাৎ আমরা যদি ফার্স্ট এক্সপ্রেশনে এক্সামিনারকে বোঝাতে পারি যে হ্যাঁ, আমি ভালো ইংরেজি জানি, আমার ভোক্যাবুলারি ভালো, আমার ফ্লুয়েন্সি ভালো, দেন এক্সামিনার এই বিষয়টাতে প্লিজড হয়। সো কি 4টা কোয়েশ্চেন আমি এখানে দেখানোর চেষ্টা করছি। 4টা কোয়েশ্চেনের ভিতরে ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটাকে বলা হচ্ছে মে আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ। সো আইডেন্টিফিকেশন জানার জন্য এই কোয়েশ্চেনটা করা হয়। মানে আপনার কাছে যে আপনি যে আইডি কার্ডটা নিয়ে যাবেন, সেই আইডি কার্ডটা তারা দেখতে চাইবে। ওকে, সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হলো ক্যান ইউ টেল মি ইউর ফুল নেম প্লিজ, অথবা এটা বলতে পারে হোয়াট ইজ ইউর ফুল নেম। সো এই দুইটা কোয়েশ্চেনে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। থার্ড যে কোয়েশ্চেনটা সেটা আপনি যখন ফুল নাম বললেন, আপনার ফুল নেম আনসারটা করলেন যখন, তখন আপনাকে থার্ড কোয়েশ্চেনটা করা হবে হোয়াট শুড আই কল ইউ। অনেক সময় এই কোয়েশ্চেনটা করতেও পারে, নাও করতে পারে। আপনি চাইলে আপনার এই সেকেন্ড কোয়েশ্চেনের আনসারে আপনি এই হোয়াট শুড আই কল ইউ এটার আনসার দিয়ে দিতে পারেন। লাস্ট যে কোয়েশ্চেনটা এখানে আছে সেটা হলো ওয়্যার ডু ইউ লিভ অথবা ওয়্যার ডু ইউ কাম ফ্রম, যে আপনি কোথায় বসবাস করেন অথবা আপনি কোথা থেকে আসেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এই হচ্ছে আমাদের 4টা বেসিক কোয়েশ্চেন। আমরা এটাকে ইন্ট্রোডাক্টরি সেশন বা ওয়ার্ম আপ কোয়েশ্চেন সেশন, ওয়ার্ম আপ সেশনও বলতে পারি। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। পরের কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখতে পেলাম সেটাকে বলা হচ্ছে মে আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ। সো এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা কে কিভাবে দেন আমার সেটা জানা আছে। অর্থাৎ অধিকাংশ পার্টিসিপেন্টসকে আমি যখন এই কোয়েশ্চেনটা করেছি, তাদের কাছ থেকে যে আনসারগুলো আমার কাছে এসেছে, আমি সেই আনসারগুলো এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো চলেন আমরা দেখি আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস তারা এটাকে কিভাবে আনসার করেছে। তাদের ভিতর থেকে যে আনসারগুলো এসেছে, আমি এখানে কয়েকটা আনসার নিয়েছি, আনসার 1, আনসার 2, আনসার 3। অর্থাৎ আমি এখানে 3টে আনসার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন তারা কিভাবে আনসারটা করে। যেমন ফার্স্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা ঘটেছে, যে আমি তখন থেকে জিজ্ঞেস করলাম মে আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ, সে বলছে ইয়েস হিয়ার ইট ইজ। অর্থাৎ সে একটা সিম্পল সেন্টেন্স বলছে যে ইয়েস হিয়ার ইট ইজ, অর্থাৎ এটা বলেই সে তার আইডেন্টিফিকেশন, আইডি কার্ড অথবা পাসপোর্ট
সামনে দিয়েছে। সেকেন্ড যে কোয়েশ্চেন যে আনসারটা আসছে সেটা হচ্ছে শিওর দিস ইজ মাই পাসপোর্ট। আরেকজন সে হয়তো বলছে যে শিওর দিস ইজ মাই পাসপোর্ট, এটা হলো আমার পাসপোর্ট। থার্ড যে আনসারটা আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি বলছেন ইয়েস অফ কোর্স হিয়ার ইজ মাই পাসপোর্ট প্লিজ হ্যাভ এ লুক। সে বলছে হ্যাঁ এটাই আমার পাসপোর্ট প্লিজ হ্যাভ এ লুক, একটু তাকান। তো এই যে আমরা এখানে আনসারগুলো দেখছি এই তিনটে আনসারে আমরা কিন্তু আসলে কোনো রকম ভেরিয়েশন বা ওয়াইড রেঞ্জ অফ গ্রামারটা দেখতে পাচ্ছি না, ভোকাবুলারিও দেখতে পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে যে এখানে যে পার্টিসিপেন্ট আনসার করছে সে আসলে তার ওই অ্যাবিলিটিটা হয় নাই বা সামর্থ্যটা হয় নাই এই ভোকাবুলারি বা ওয়াইড রেঞ্জ অফ গ্রামারটা এক্সামিনারকে শো করবে। তো এখন একজন এক্সপার্ট ক্যান্ডিডেট যদি হন অর্থাৎ একজন ওয়েল প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট যদি হন তাহলে সে কি করবে চলুন আমরা দেখি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে হেল্পটা করতেছি আমি এই তিনটার কোনোটা আনসারই এখান থেকে নিচ্ছি না, আমি আমার মতো করে একটা আনসার রেডি করেছি যেটাকে আমি ব্যান্ড 9 স্কোর আনসার হিসেবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি। তো আমার আনসারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাই স্যাম্পল আনসার দেখিয়েছি ফর ব্যান্ড 9 অর্থাৎ 9 ব্যান্ড স্কোরের জন্য আমি এখানে একটা স্যাম্পল আনসার ডিজাইন করেছি। সো চলুন আমরা সেই আনসারটা পড়ি। কোয়েশ্চেনটা হচ্ছে মে আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ। সো হিয়ার ইজ মাই আনসার ইয়েস অফ কোর্স হিয়ার ইজ মাই পাসপোর্ট দ্যাট আই ইউজড টু রেজিস্টার or that I used for registration please have a look। তাহলে একটা জিনিস নোটিশ করলাম আমরা এই আনসারটাকে যদি আমরা এখন চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এই আনসারে আমরা দেখেন তিনটা পার্ট পাচ্ছি। নাম্বার 1 ইয়েস অফ কোর্স অর্থাৎ যেহেতু আমাদের এখানে মে দিয়ে মডাল অক্সিলারি দিয়ে আমাদের এই কোয়েশ্চেনটা করা ছিল সো আমি ডাইরেক্ট একটা আনসার দিলাম এখানে, সেটা বললাম কি ইয়েস অফ কোর্স। তাহলে মে এর জন্য আমি ডাইরেক্ট আনসারটা দিয়ে দিলাম। সো এটা আমরা এখানে ডিরেক্ট আনসারটা পেয়ে গেলাম। আচ্ছা এরপর বলছে মে সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ ইয়েস অফ কোর্স হিয়ার ইজ মাই পাসপোর্ট। বলছে হ্যাঁ এটাই আমার পাসপোর্ট দ্যাট আই ইউজড যেটা আমি ব্যবহার করেছিলাম টু রেজিস্টার রেজিস্টারের জন্য অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য। তাহলে এখানে বলা হচ্ছে দ্যাট আই ইউজড টু রেজিস্টার নিবন্ধনের জন্য ফর অথবা দ্যাট আই ইউজড ফর রেজিস্ট্রেশন প্লিজ হ্যাভ এ লুক। এখানে একটা দেখেন আমরা কিন্তু খুব চমৎকারভাবে এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমরা এই সেন্টেন্সটাকে যদি এখন হাইলাইট করি হিয়ার ইজ মাই পাসপোর্ট দ্যাট আই ইউজড। আচ্ছা এখানে যেহেতু আমাদের একটা কনজাংশন আছে সেটা হচ্ছে কি দ্যাট একটা কনজাংশন আমরা দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা কি বলতেছি কনজাংশন। সো দ্যাট কনজাংশনের ক্ষেত্রে আমরা যখন জানি যে কোনো সেন্টেন্সে যদি দ্যাট থাকে বা কনজাংশন থাকে তাহলে সেটা কি করে সেটাকে আমরা কি সেন্টেন্স হিসেবে ধরি সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ধরি। তাহলে এই কনজাংশনটা থাকার কারণে এই দ্যাটটা আমাদের কি হয়ে গেছে বা এই সেন্টেন্সটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। সো আমরা এখন দেখব এখানে এই কথাটাই বলা আছে যে হিয়ার ইট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি এখানে এক্সামিনারকে এই প্রথম কোয়েশ্চেনটাতে দেখিয়ে দিলাম যে আমি কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে পারি। মে সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ। আমি আনসারটা রিপিট করছি yes of course here is my passport that I used to register or that I used for registration please have a look। আচ্ছা এবার কথা হচ্ছে যে আপনি কি হুবহু আমার এই আনসারটাই করবেন না, আপনি চাইলে আপনার মতো করে আনসারটা ডিজাইন করে নিতে পারেন এবং এক্সাম দেওয়ার আগে আপনি কয়েকবার এটা রিহার্সাল দিয়ে নিতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আমাদের নেক্সট একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে can you tell me your full name please or what is your full name। so can you tell me your full name please or what is your full name। এই কোয়েশ্চেনের আনসারটাতে আমরা যে সমস্যাটায় পড়ি সেই সমস্যাটা বা যে জিনিসটা আমি নোটিস করেছি আমি এখানে কয়েকটি স্যাম্পল আনসার আমি দেখানোর চেষ্টা করব। যেমন এখানে আমি দুইটা স্যাম্পল আনসার নিয়েছি, আনসার 1 আনসার 2। এগুলা আসলে আমি নিজে থেকে এই আনসারগুলো করিনি বা বানাইনি, আমি অনেক পার্টিসিপেন্টকে যখন এই কোয়েশ্চেনগুলো করেছি তখন তারা আমাকে এইভাবে আনসার করেছে। মাই ফুল নেম ইজ আব্দুল কাদের বাট ইউ ক্যান কল মি আব্দুল। অথবা আরেকজন পার্টিসিপেন্ট সে বললো মাই নেম ইজ আব্দুল কাদের মাই ফ্যামিলি নেম ইজ কাদের সো ইউ ক্যান কল মি কাদের। তাহলে দেখেন এখানে মাই ফুল নেম ইজ আব্দুল কাদের এটা একটা সিম্পল সেন্টেন্স, বাট ইউ ক্যান কল মি আব্দুল এটাও একটা সিম্পল সেন্টেন্স। আবার দ্বিতীয় আনসারটা আমরা যদি দেখি মাই নেম ইজ আব্দুল কাদের এটা একটা সিম্পল সেন্টেন্স, মাই ফ্যামিলি নেম ইজ কাদের সো ইউ ক্যান কল মি কাদের। মানে প্রত্যেকটা কেমন জানি সিম্পল সেন্টেন্স আমার কাছে মনে হচ্ছে। তাহলে আমরা এখন কি করব? আসলে আমরা কি এটাকে চেঞ্জ করে বলতে পারি? হ্যাঁ
আমি এই দুইটা এক্সাম্পল আনসারে কোনোটাই না নিয়ে আমি আমার মতো করে একটা আনসার ডিজাইন করেছি, যেটাকে আমি আমার স্যাম্পল আনসার হিসেবে বলছি, এবং সেটার রিকোয়ার্স করছে ব্যান্ড স্কোর 9। আমি হোপ করছি যেটা ব্যান্ড স্কোর 9 পাবে। আনসারটা কি তাহলে আমরা দেখে আসি যে এই কোয়েশ্চেনের জন্য আমার যে স্যাম্পল আনসারটা, সেই আনসারটা হচ্ছে এই জায়গায়। তাহলে আমি যে আনসারটা খুঁজলাম সেই আনসারটা কি? ওয়েল, according to my passport, my surname or my first name is Abdul and my given name or last name is Kadir. Please call me by my last name Kadir. So এখানে আমি বলছি please call me by my last name Kadir. আমরা যদি একটু নোটিস করি তাহলে আমরা কি কি পার্থক্য এখানে দেখতে পাচ্ছি। সো ব্যান্ড 9 এর ক্ষেত্রে, ব্যান্ড 9 আনসারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সপ্রেশন আছে, ওপেনিং এক্সপ্রেশন বা ওপেনিং ফ্রেজ বা ওপেনিং স্টেটমেন্ট আছে। অ্যাকর্ডিং টু মাই পাসপোর্ট, এখানে সে আবার একটা ডকুমেন্ট বা এভিডেন্স বলছে। মাই ফার্স্ট নেম ইজ আব্দুল অ্যান্ড মাই গিভেন নেম অর লাস্ট নেম ইজ কাদের, প্লিজ কল মি বাই মাই লাস্ট নেম। তাহলে দেখেন মাই ফার্স্ট নেম ইজ আব্দুল অ্যান্ড মাই গিভেন নেম অর লাস্ট নেম ইজ কাদের। আমরা কি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে বলতে পারি কি না? আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা এই সেন্টেন্সটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। হ্যাঁ, সত্যিকার অর্থে আপনারা বুঝেছেন এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখতে পাচ্ছি যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা কি করলাম, প্রিভিয়াস আনসারে একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল দিলাম, সেন্টেন্স দিলাম, এখানে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স দিলাম। তাহলে দেখেন উপরে আমাদের সিম্পল সেন্টেন্সগুলো থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে চলে গেলাম। তো এই যে আমরা ব্যাখ্যাগুলো করতেছি, তার মানে কি হচ্ছে, এক্সামিনারের জন্য এটা হেল্প হচ্ছে, অর্থাৎ এক্সামিনার এটাকে খুব চমৎকার বা নাইসলি এটাকে অ্যাকসেপ্ট করছে। আমরা এখন চলে যাব পরের কোয়েশ্চেনে। আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোয়াট শুড আই কল ইউ। সো হোয়াট শুড আই কল ইউ, এই কোয়েশ্চেনের আনসারে আমরা অধিকাংশ পার্টিসিপেন্টের কাছ থেকে যে আনসারটা পেয়েছি সেই আনসারটা আমরা এখন দেখব। এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে ইউ ক্যান কল মি আব্দুল অর ইউ ক্যান কল মি কাদের, অথবা ফার্স্ট নেম অথবা লাস্ট নেম। বাট আমি যদি এটাকে আমার মতো করে একটু চেঞ্জ করে বলতে চাই তাহলে সেটা কি দাঁড়াচ্ছে, আমি সেটা এখন এখানে আপনাদের দেখাচ্ছি। যে আমি আমার মতো করে বলছি ইউ ক্যান কল মি বাই মাই ফার্স্ট নেম আব্দুল অর ইউ ক্যান কল মি বাই মাই লাস্ট নেম কাদের। তাহলে দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে ইউ ক্যান কল মি আব্দুল, আর এখানে বলা হচ্ছে ইউ ক্যান কল মি বাই মাই ফার্স্ট নেম আব্দুল। সো এই যে বাই মাই ফার্স্ট নেম, এই অতিরিক্ত অংশটুকু আমি জুড়ে দিচ্ছি। দ্যাট মিনস আমি এক্সামিনারকে দেখাচ্ছি যে হ্যাঁ আমি ভালো ইংলিশ বলতে পারি। সো এটাই হচ্ছে আমাদের টেকনিক। আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল 4 নম্বর কোয়েশ্চেন। আমরা 4 নম্বর কোয়েশ্চেনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে where do you live or where do you come from, অর্থাৎ তুমি কোথায় থাকো বা কোথা থেকে তুমি আসছো। সো এই কোয়েশ্চেনের আনসারটা যখন আমরা করতে যাব, আমরা দেখে আসি আমাদের পার্টিসিপেন্টসদের যে আনসারগুলো সেটা আমরা আগে নোটিস করি। এখানে বলছে আনসার 1 আর এটা হচ্ছে আনসার 2। সো আনসার 1 এ আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে আই লিভ ইন ঢাকা অ্যান্ড ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বলছে আই লিভ ইন ঢাকা অ্যান্ড ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইট ইজ এ বিউটিফুল সিটি। I live with my family. My family is a big family that has 5 members. কি হলো এখানে, এই আনসারটা যে সে দিল where do you live, বলছে I live in Dhaka and it is the capital of Bangladesh। এই পর্যন্ত আনসারটা ঠিক ছিল যে I live in Dhaka and it is the capital of Bangladesh। এখানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলছে it is a beautiful city, এটাও ঠিক ছিল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, এ পর্যন্ত ঠিক ছিল। বাট এইখানে এসে সে কি করলো, ফ্যামিলি সম্পর্কে আরো ইনফরমেশন দিল যে মাই ফ্যামিলি ইজ এ বিগ ফ্যামিলি দ্যাট হ্যাজ 5 মেম্বার্স। বাট আপনাকে কি জিজ্ঞেস করেছে যে আপনি ফ্যামিলির সাথে থাকেন, কোন ফ্যামিলির সাথে থাকেন, সেই ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে? না। তাহলে আমার কাছে এই অংশটুকু একটা আননেসেসারি মনে হচ্ছে। ওকে ফাইন, আমরা তাহলে কি করব, নেক্সট আনসার 2 তে যাব। এখানে দেখেন সে বলছে অ্যাকচুয়ালি I come from Dhaka which is in Bangladesh। বলছে আমি ঢাকা থেকে আসি যেটা বাংলাদেশে অবস্থিত। I think it is a nice city to live in। আচ্ছা, এই পর্যন্ত সুন্দর ছিল যে I come from Dhaka which is in Bangladesh and I think it is a nice city to live in। Moreover, I love the natural beauty of my city। এটা আবার কেন বললো? সে কি জিজ্ঞেস করেছিল যে তুমি কি তোমার সিটিকে ভালোবাসো কি বাসো না? না, আসলে কোয়েশ্চেনে সেটা ছিল না। where do you come from বলছিল যে তুমি কোথা থেকে আসছো বা কোথায় বসবাস করো। সো এই দুইটা আনসারে আমি কিন্তু
কোথাও না কোথাও একটা সমস্যা দেখতে পেয়েছি, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই আনসারটা করতে পারি, আমি এখানে যে আনসারটা এনেছি এই আনসারটা যদি আমি করতে পারি তাহলে আমার কাছে সবচেয়ে ভালো হবে। আমরা চলেন তাহলে আমার এই স্যাম্পল আনসারটা দেখে আসি, যেটাকে আমি ব্যান্ড 9 স্কোর আনসার বলছি। কেন বলছি, কি কারণে বলছি, সেটা আমি আনসারটা দেখে বর্ণনা করার চেষ্টা করব। প্রথমে আমি দেখাচ্ছি এখানে যে আমি কোয়েশ্চেনটা চলে যাচ্ছি। কোয়েশ্চেনে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে ওয়্যার ডু ইউ লিভ অথবা ওয়্যার ডু ইউ কাম ফ্রম। সো এই কোয়েশ্চেনের আনসারে আমরা যেটা দেখাচ্ছি এখানে, আই লিভ ইন ঢাকা হিয়ার ইন বাংলাদেশ। এটা সুন্দর ছিল, আই লিভ ইন ঢাকা হিয়ার ইন বাংলাদেশ ইন এ 3 বেডরুম অ্যাপার্টমেন্ট ইন দ্য সাববার্বস অব উত্তরা। অর্থাৎ আমি একটা 3 বেডরুম অ্যাপার্টমেন্টসে থাকি যেটা উত্তরায় অবস্থিত। আইভ লিভড হিয়ার অল মাই লাইফ, বলছে আমি সারা জীবন এখানে বসবাস করছি, অথবা আইভ লিভড হিয়ার সিন্স আই ওয়াজ বোর্ন। তাহলে আইভ লিভড হিয়ার সিন্স আই ওয়াজ বোর্ন, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই আনসারটাতে আমরা কি কি জিনিস পাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে বলছে আই লিভ ইন ঢাকা হিয়ার ইন বাংলাদেশ, না আমি ঢাকায় বসবাস করছি, এটা বাংলাদেশে অবস্থিত, ডিরেক্টলি আনসার দিয়ে দিচ্ছি। এরপরে বলছে কোথায় থাকি আমি, ইন এ 3 বেডরুম অ্যাপার্টমেন্ট, একটা 3 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকি ইন দ্য সাবার্বস, যেটা অবস্থান করছে সাবার্বস মানে শহরতলিতে, কোথায়, উত্তরা, উত্তরার যে শহরতলিটা আছে সেখানে অবস্থিত। আর লাস্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আই হ্যাভ লিভড হিয়ার সিন্স আই ওয়াজ বোর্ন। সো এইটাকে যদি আমরা এখন ধরি, এটা একটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, আমরা নিঃসন্দেহে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি, COMPLEX। আচ্ছা, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর আই লিভ ইন ঢাকা হিয়ার ইন বাংলাদেশ ইন এ 3 বেডরুম অ্যাপার্টমেন্ট ইন দ্য সাবার্বস, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই উপরে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা দুই রকম সেন্টেন্স পেলাম। আচ্ছা, আমরা টেন্সটা বিচার করি, টেন্সটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে বলছে আই লিভ ইন ঢাকা হিয়ার ইন বাংলাদেশ। সো আই লিভ ইন ঢাকা হিয়ার ইন বাংলাদেশ, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এখানে কি বলা হচ্ছে, আই লিভড হিয়ার সিন্স আই ওয়াজ বর্ন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ওয়াইড রেঞ্জ অফ গ্রামার চলে আসলো। তাহলে প্রথমে হচ্ছে ডিরেক্টলি আনসার করলাম, ওয়াইড রেঞ্জ অফ গ্রামার দিলাম, এরপর আসে ভোকাবুলারি। বলছে যে এ 3 বেডরুম অ্যাপার্টমেন্ট, এ 3 বেডরুম অ্যাপার্টমেন্ট, আমি এটা নোটিস করছি, এটা একটা আমাদের ভোকাবুলারি। এরপর এখানে দেখেন সাবার্বস কথাটা যদি আমি বলি, বা মিডল বা সেন্টার বা ডাউনটাউন কথাটা যদি বলতে পারি, তাহলে এটা আমাদের একটা ভোকাবুলারি। ডাউনটাউন, সাবার্বস, এগুলো হচ্ছে আমাদের ভোকাবুলারি। সো তাহলে আমাদের কি হবে, এই আনসারটা শুনতে অনেক ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের আনসার করার টেকনিক। তাহলে আজকের এই সেশনে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের যে ওয়ার্ম আপ কোয়েশ্চেন